যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করায় আইফোনের দাম বেশ বাড়তে পারে। নতুন শুল্কের কারণে বাড়তি ব্যয় অ্যাপেল যদি ক্রেতাদের ওপর দায় চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম 30 থেকে 40% পর্যন্ত বেড়ে যাবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অ্যাপেল বছরে প্রায় 22 কোটি আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। অ্যাপেলের বেশিরভাগ আইফোন এখনও চীনে তৈরি হয়, আর পাল্টা শুল্ক আরোপের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে নতুন শুল্ক হার বাড়াচ্ছে 54% পর্যন্ত। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইফোন 16 মডেলের সর্বনিম্ন দাম $799, যা নতুন শুল্কের কারণে $1142 পৌঁছাতে পারে। এছাড়াও আইফোন 16 প্রো ম্যাক্সের দাম $1599 থেকে বেড়ে $2300 হতে পারে। অ্যাপল যদি 43% শুল্ক ব্যয় ক্রেতাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের এই দাম হবে। শুল্ক ক্ষতি পোষাতে অ্যাপেলকে তাদের পণ্যের দাম গড়ে 30% বাড়াতে হবে। এতে আইফোনের চাহিদা হ্রাস পেতে পারে। সেই সুযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং সুবিধাজনক অবস্থায় চলে যেতে পারে। তার কারণ, দক্ষিণ কোরিয়ার ওপর শুল্কের হার তুলনামূলক কম। অ্যাপেলের পক্ষে 5 থেকে 10% বেশি দাম বাড়ানো কঠিন হবে। অ্যাপেল বড় কোনো মূল্যবৃদ্ধি করবে না, তা অন্তত এই বছরের শরৎকাল পর্যন্ত। অ্যাপেল তাদের আইফোন সহ অন্যান্য প্রযুক্তি পণ্যের উৎপাদনের একটা অংশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ভারত থেকে সরিয়ে নিয়েছে। ভিয়েতনামে 46% এবং ভারতে 26% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, যদিও দেশ দুটি শুল্ক হার চীনের চেয়েও কম। আপন নিউজ ডেস্ক।